ওয়াকফুল আযা আমরু বিল মা'রুফ ওয়া নাহয়িল মুনকার। রাস্তার মধ্যে তুমি যার লগে দেখা হবে তুমি তারে সৎ কাজের আদেশ দেবা, অসৎ কাজের নিষেধ করবা। কোনো অসৎ কর্ম হইতে দেখলে তুমি ফিরাইয়া দেবা, নিষেধ কইরা দিবা। তাহলে এর মধ্যেও সালাম আছে না নাই? আছে। আল্লাহর নবীর আরেকটা সুন্নাত হলো মিসওয়াক। বলেন কি? মিসওয়াক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্নতের উপরে নবী রহমত অনেক তাকিদ দিয়েছেন, অনেক, যেই তাকিদের কোনো শেষ নাই। কিন্তু মিসওয়াক আমরা চেষ্টা করলেও করা হয় না। আমি মাঝে মধ্যে বলি, কিন্তু আমরাই দেখা যায় মিসওয়াক করতে পারি না। এই জন্য বুদ্ধি হয়েছে গোসলখানায় একটা, উজুখানায় একটা, পকেটে একটা, ব্যাগে একটা, 4-5টা রেখে নেব। এইটা মিস হইলে ওইটা, ওইটা মিস হইলে ওইটা, একটা না একটা থাকবেই। উজুখানায় গেলাম, ওইটা একটা পাইলাম, ওইটা হারাই গেছে, পকেটেরটা তো আছে। মহতারাম উপস্থিতি, বুখারী শরীফের 245 নম্বর হাদিস। আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان النبي صلى الله عليه وسلم إذا قام من الليل يشوس فه في السواك। আল্লাহর নবীর সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাতের নামাজের জন্য দাঁড়াতেন, রাতের নামাজ পড়ার জন্য দাঁড়াতেন, ইয়াশুসু ফাহু ফিস সিওয়াক, তার এই সুন্দর মুখটা তিনি মেসওয়াকের দ্বারা আরো সুন্দর করে নিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক করতেন। রাতে যখন আল্লাহর নবী দাঁড়াতেন কি করতেন? মেসওয়াক করতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি সুন্দর ছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেসওয়াক করা জানি কত সুন্দর ছিল। বুখারী শরীফের 888 মানে 888 নম্বর হাদিস। এই হাদিস বর্ণনাকারী সাহাবী আল্লাহর নবীর পেয়ারা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে নাম বলেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। حدثنا أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকসারতু আলাইকুম বিসওয়াক, এ আমার উম্মত, আমি তোমাদেরকে বেশি বেশি মেসওয়াক করার আদেশ করতেছি। কি করতেছি? বেশি বেশি মেসওয়াক করার আদেশ করতেছি। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত বেশি বেশি মেসওয়াক করা। এই জায়গায় একটা মাসালা শুনে নেন, মেসওয়াক আর ব্রাশ। অনেকে মনে করেন দুইটার উজু দইল দাঁত পরিষ্কার করা, ব্রাশ দিয়েও দাঁত পরিষ্কার হয়, মেসওয়াক দ্বারাও দাঁত পরিষ্কার হয়। কিন্তু আকসার সংখ্যক উলামা ইকরামের মত এইটাই যে মেসওয়াক ওইটা লাঠি দিয়া, ডাল দিয়েই করা লাগবে। মেসওয়াক কি দিয়ে করা লাগবে? ডাল দিয়েই করা লাগবে। ব্রাশের কাম ব্রাশের, মেসওয়াকের কাজ মেসওয়াকের। আপনি ব্রাশ করেন, অসুবিধা নেই, সকালে করেন, রাতে ঘুমানোর আগে করেন, কিন্তু আমনের এরকম যে সুন্নত আদায় করতে হলে এরকম একটা ডাল দিয়া মেসওয়াক করা লাগবে। আমি দেখবেন আপনার ভিডিওর মধ্যেও দেখবেন মক্কার ইমামরা নামাজের আগে মুখের মধ্যে ছোট্ট একটা ডাল দিয়া চাবায়, একটু লাড়াচাড়া করে। তা আমার একজন কয়, হুজুর এটা মনে হয় জ্যৈষ্ঠ মধু খায়। আমি কারে না গাদা, এটা তো শাফিঈ মাযহাব ফলো করে। শাফিঈ মাযহাবে তাদের মাসালা হইল মেসওয়াক নামাজের সুন্নত, নামাজে দাঁড়ানোর পরই মেসওয়াক করবে। মানে ইকামত চলতে থাকে, তারা মেসওয়াক করতে থাকে। তাহলে আমরা যেমনি খুব গৈসা টৈসা কুলি টুলি করি, হ্যাগো তো অত ঘষাঘষির সুযোগ নেই, এই জন্য একটু হালকা পাতলা কইরা দাঁতটা মেসওয়াক কইরা নেয়। মহতারাম উপস্থিতি, কিন্তু হানাফি মাযহাবের সিস্টেমটা কত সুন্দর। হানাফি মাযহাবে মনে করে মেসওয়াক উজুর সুন্নত। কারণ আপনি যখন মেসওয়াক করবেন মুখ দিয়া লালা আসে, কফ আসে, থুতু আসে। কারো যদি মারি একটু নরম থাকে তার মারি দিয়া রক্ত আসতে পারে। এই জন্য হানাফি মাযহাবের উলামা ইকরাম মনে করেন মেসওয়াক হলো উজুর সুন্নত। কিসের সুন্নত? ওযুর সুন্নত। কারণ আপনি ওযুর আগে যদি মেসওয়াক করেন, আপনি কুলি করতে পারলেন, মুখটারে পরিষ্কার করে নিতে পারলেন। মহতারাম উপস্থিতিতে এই জন্য আমরা প্রত্যেক ওয়াক্ত নামাজে মেসওয়াক করার চেষ্টা করব। পারবো তো ইনশাআল্লাহ? প্রত্যেক ওয়াক্ত নামাজে কি করব? আমরা মেসওয়াক করার চেষ্টা করব। মুসনাদে আহমদ একটা হাদিসের কিতাব, এই কিতাবের 26,340 নম্বর হাদিস। আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু
জাওজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স অনেক কম ছিল। এমন একটা বয়স ছিল যেই বয়সে তার ব্রেনের মধ্যে অসংখ্য অগণিত হাদিস তিনি ধারণ করতে পারছেন। এইটা আল্লাহ রব্বুল আলামিনেরই একটা কারিশমেটিক ব্যাপার। আল্লাহ রব্বুল আলামিন আমার মনে হয় আম্মা জান আয়েশার সাথে আল্লাহর নবীর বিবাহ বন্ধন এই জন্যই করায় দিছে। এমন অসংখ্য অগণিত হাদিস আছে যেগুলো আম্মা জান আয়েশা ছাড়া আল্লাহর নবীর আর কোনো স্ত্রী বর্ণনা করে নাই। এই মেসওয়াকের অনেক বেশি বেশি হাদিস আম্মা জান আয়েশা বর্ণনা করছেন। পারিবারিক ব্যাপারে এমন অনেক হাদিস আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন যা অন্য কেউ এত বর্ণনা করতে পারে নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাদলুস সালাতি বিসসিওয়াকি আলাস সালাতি বিগাইরিস সিওয়াক 70 দি'ফান। দেখেন মেসওয়াক করলে কি হয়। আম্মা জান আয়েশা বলেন, কেউ যদি মেসওয়াক সহ নামাজ পড়ে আর মেসওয়াক ছাড়া নামাজ পড়ে, এই দুই নামাজের মধ্যে 70-এরও বেশি পার্থক্য। সুবহানাল্লাহ বলবেন না? আসলে আল্লাহ সহজ করে দিছে তো। সহজ জিনিস আমাদের কাছে ভালো লাগে না। সহজ জিনিস কি আমাদের কাছে ভালো লাগে না। ইসলাম তো সহজ ধর্ম। হিন্দুদের ধর্মের মধ্যে আছে সন্ন্যাসী হইতে হলে হিমালয়ে যাইতে হইব, এই ঠান্ডার মধ্যে লেংটি পরে থাকা লাগবে। যদি মুসলমানের এরকম দশা হইতো তাইলে এটা মনে হয় ভালো লাগতো। কিন্তু আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই মেসওয়াক এমন এক আমল, কেউ যদি মেসওয়াক করে নামাজ পড়ে আর কেউ যদি মেসওয়াক ছাড়া নামাজ পড়ে, তাইলে এই দুই নামাজের মধ্যে 70 গুণ পার্থক্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেসওয়াক করা যদি আমার উম্মতের জন্য কষ্ট মনে না করতাম, তাইলে এই মেসওয়াক করা প্রত্যেক নামাজে আমি ওয়াজিব করে দিতাম। অথচ দেখেন এই আমলের প্রতি আমাদের কোনো খেয়াল নাই। আমরা বড় বড় আমল লইয়া ব্যস্ত, আমরা হজ লইয়া ব্যস্ত, আরো বড় বড় আমল লইয়া ব্যস্ত। মেসওয়াক এটা একটা আমল হইল। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আদনা সুন্নত যদি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয়, এই একটা আদনা সুন্নতের জন্য কিয়ামতের মাঠে কঠিন মুসিবতের মধ্যে বান্দার মুক্তি হয়ে যাইতে পারে। এই কোন পারে কি পারে না? পারে কি পারে না? একটা আদনা সুন্নত যদি আল্লাহর কাছে ভালো লাগে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে যেই দিন কঠিন মুসিবতের মধ্যে বান্দাদেরকে ধইরা উসিলা নিয়া মাফ করে দিবে। আল্লাহ কইতে পারে, যা আমার নবীর মেসওয়াকের হাদিস শুনে তুই মেসওয়াক করছিলি, তোর গোটা জিন্দেগি আমার নবীর ভালোবাসায় মেসওয়াক করছু, এই একটা কারণে আমি আল্লাহ তোর সমস্ত গুনাহ মাফ করে দিলাম। কইতে পারে কি পারে না? পারে। দিলাম আপনি মেসওয়াক করেনি না, আমিও করি না, তাইলে আর পারবো কেমনে? পারার কি আর কায়দা আছে? পারার কোনো কায়দা নাই। মেসওয়াক নিয়ে আর একটা হাদিস বলবো, এরপরে আমাদের আলোচনায় চলে যাবে ইনশাআল্লাহ। এই হাদিস ও বর্ণনাকারী আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দাখালা আব্দুর রহমান ইবনে আবি বকর। খুব খেয়াল করে শুনবেন, খুব মজার একটা হাদিস, এবং এটা আল্লাহর নবীর জীবনের শেষ সময়ের একটা আমলের কথা। দাখালা আব্দুর রহমান ইবনে আবি বকর। আব্দুর রহমান ইবনে আবু বকর আমার হুজরার মধ্যে প্রবেশ করলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই আব্দুর রহমান। দাখালা আব্দুর রহমান ইবনে আবু বকর ওয়া মাআহু সিওয়াকুন, তার হাতে একটা মেসওয়াক ছিল। ইয়াস্তান্নু বিহি, আল্লাহর বান্দা মেসওয়াক করতেছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজন হুজরায় ছিলেন। এই দুইজন হুজরায় থাকা অবস্থায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসমগুর সন্তান আব্দুর রহমান প্রবেশ করলেন। তার হাতে ছিল কি? জোরে কম সবাই, কি ছিল? মেসওয়াক ছিল। ইয়াস্তান্নু বিহি, তিনি মেসওয়াক করতেছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানাদারা ইলাইহি, এই মেসওয়াকের দিকে এক দৃষ্টিতে তাকায়া ছিলেন। সুবহানাল্লাহ।
আম্মা জান আয়েশা তো এমন স্ত্রী, আল্লাহর নবীর নজর দেখা আম্মা জান আয়েশা বুঝা ফেলছে যে আসলে কি জন্য আল্লাহর নবী তাকায় আছেন। নজর দেখা বুঝা ফেলছেন, বুঝা ফেলা তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুর রহমান রে বলল, আতানি ইয়া আব্দুর রহমান, ও আব্দুর রহমান তোমার মেসওয়াকটা একটু আমার কাছে দাও। আব্দুর রহমান মেসওয়াকটা আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন। হাদিসের মধ্যে আসছে ফাকাসামতু সুম্মা মাদাগতু, আমি মেসওয়াকটা নিয়ে ভাঙলাম, মানে যেই অংশ দিয়া তিনি মেসওয়াক করতেছিলেন ওই অংশটা আমি ভাঙলাম। সুম্মা মাদাগতু, এরপর চাবাইয়া নরম করে দিলাম। মেসওয়াকটা নিয়ে ভাঙলাম, ভাঙ্গা চাবাইয়া নরম করে দিলাম। ফাআতাইতুহু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াকটা আমার কাছ থেকে নিলেন। এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার শরীরের সাথে আমার বুকের উপরে হেলান দিয়া মেসওয়াক করলেন। হাদিসের হাসিয়ার মধ্যে আসছে, আমি আল্লাহর নবীর এত পরম তৃপ্তির সাথে মেসওয়াক করতে আর জীবনে কোনোদিন দেখি নাই। আল্লাহর নবীরে দেখলাম অনেক মহাব্বত নিয়া, অনেক ভালোবাসা নিয়া, অনেক তৃপ্তি নিয়ে মেসওয়াক করতেছেন। মেসওয়াক করতে করতে এক পর্যায়ে আল্লাহর নবীর হাতটা মাটির উপরে পড়ে গেল, আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ ওই সময় উড়ে গেল। সুবহানাল্লাহ। তার মানে আমার নবী রাহমাতাল লিল আলামিনের জীবনের শেষ আমল কি বলেন? শেষ আমলটা ছিল মেসওয়াক। এই জন্য মুহতারাম উপস্থিতি, অনেক 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 অসুবিধা দরকার নাই। একটা আমল যদি করতে পারেন, ইমানটা যদি খালেস থাকে, শিরক বিদআত মুক্ত থাকে, এই একটা আমলও আল্লাহ রাব্বুল আলামিনের উসিলায় আপনারে আমারে মাফ করতে পারেন। পারেন কি পারেন না? এই পারে কি পারে না? তাহলে আমরা মেসওয়াক করবো তো ইনশাআল্লাহ? বলেন সবাই জোরে বলেন, করবো তো ইনশাআল্লাহ? আজকেই প্রত্যেকে মেসওয়াক কিনবেন, নাইলে মেসওয়াক বানাইবেন, নাইলে কিছু না কিছু একটা করবেন। মেসওয়াক চাই ইনশাআল্লাহ। আগামী মজমায় আপনাদের পরীক্ষা হইবে, মেসওয়াক কিন্তু দেখাইবেন আমারে, পারবেন তো ইনশাআল্লাহ? আগামী মজমায় সবাই পকেটে করে মেসওয়াক নিয়ে আসবেন ইনশাআল্লাহ। আমি দেখতে চাইলে দেখাইন, আর ভুলে গেলে মনে করাই দিন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে মেসওয়াক করার তৌফিক দান করেন বলে আমিন।